देखे पापा देखे নিচ থেকে এভাবে টাকা বড় মনে হবে আগুন এটা তুলে নাও না, এটা তো মাছের সঙ্গে আটকে রয়েছে, গর্ত করে আটকে দিয়েছে। নিউজ আপডেট নিবেদন করছে মা লক্ষ্মী হোমস্টে। নিউজ আপডেট নিবেদন করছে মা লক্ষ্মী হোমস্টে। গভীর রাতে ক্যানিং ব্রিজ রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছারখার 10টি দোকান। ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল কমপক্ষে 10টি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 50 লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং স্টেডিয়াম সংলগ্ন ব্রিজ রোড এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে 2টি দমকলের ইঞ্জিন পৌঁছায়। প্রায় 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার রাত 12টা নাগাদ ক্যানিং ব্রিজ রোডের দোকানদাররা দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। আচমকা রাত 1:30 নাগাদ আগুনের ফুলকি নজরে পড়ে নাইট গার্ড তারক বিশ্বাসদের। তিনি স্থানীয়দের খবর দেন। খবর যায় ক্যানিং থানার পুলিশের কাছে। পুলিশের তরফ থেকে তড়িঘড়ি ফোন করা হয় দমকলকে। মুহূর্তে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হাজির হয় ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ সহ থানার বিশাল পুলিশ বাহিনী। ততক্ষণে অবশ্য একে একে 10টি দোকান গ্রাস করে নিয়েছে আগুন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের সাথে সাধারণ মানুষ ও ক্যানিং থানার পুলিশ প্রশাসন হাত লাগায়। আগুনের লেলিহান শিকার কাছে হতাশ হয়ে পড়েন স্থানীয় দোকানদাররা। দমকলের 2টি ইঞ্জিন ও ক্যানিং থানার পুলিশের উদ্যোগে প্রায় 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানদাররা কান্নায় ভেঙে পড়েন। দমকল সূত্রের খবর, সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে কিভাবে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সে বিষয়ে দমকল ও ক্যানিং থানার পুলিশ প্রশাসন ঘটনা তদন্ত শুরু করেছে। স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি সোনাই মোল্লা জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 10টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে প্রায় 50 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। অন্যদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে সমস্ত কিছু হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকানদার হরি শাহ, সৌমেন, দিলীপ দেবনাথ, কানু বিশ্বাস, জয় দেবনাথ, গোপাল সহ অন্যান্যরা। প্রথম দোকান বসে ডিউটি দিচ্ছি, দিতে খুব জোরে ঝাঁকের আওয়াজ হচ্ছে। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে নিচে নেমেছি, দেখি দোকানের ভিতর থেকে ধাঁ করে আগুন জ্বলছে। এইটুকু দেখে আমি তখন সবাইকে ডেকেছি। আমার যতজন গার্ড দিচ্ছে তখন আমি আপনি এখানে কি করেন? আমি এখানে ডিউটি দিই। কিসের ডিউটি? নাইট গার্ড। আচ্ছা, হ্যাঁ। এই হয়েছে। আপনার নাম কি? আমার নাম তারক বিশ্বাস। ঘটনাটা কি হয়েছিল? আমি তো ঘটনা প্রথম থেকে জানি না, ওই যে উনি বললো যে ঘটনাটা, তারপরে আমি এসে দেখছি দাদর করে আগুন জ্বলছে। হ্যাঁ, তারপরে থানায় ফোন করলাম, ফায়ার ব্রিগেডে ফোন করলাম, কোনো ফোন পাচ্ছি না। লাস্টে এডিটনের কাছে গিয়ে ফোন নাম্বার পেয়ে আমাদের উপপ্রধানকে ফোন করেছি, তারপরে ওনারা এসে তারপর সম্পূর্ণ ঘটনাটাই। তারপরে কি ফায়ার ব্রিগেড এলো? হ্যাঁ, তারপরে ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন এলো? হ্যাঁ। আচ্ছা, তারা কি সহযোগিতা করেছে না অসহযোগিতা? না, সহযোগিতা করেছে, প্রত্যেকে সহযোগিতা করেছে। আচ্ছা, আপনার নাম? সহযোগিতা করেছে। আপনার নাম? আমার নাম শ্যামল অধিকারী। আপনি কি করেন? আমি এখানে নাইট ডিউটি করি। দাদা, হঠাৎ শুনলাম যে এই রাস্তায় আগুন লেগেছে।
আমার নাইট ডিউটি এবং আমার সভাপতি প্রদীপ দাস আমাকে ফোন করলো, করার পরে বললো যে এখানে রাস্তায় আগুন লেগেছে। আমি তো যথারীতিভাবে হন্তদন্তভাবে এসে দেখলাম যে অলরেডি তখন 5 থেকে 7টা দোকান জ্বলছে, সে বিভৎস আগুন। তৎক্ষণে দেখলাম ফায়ার ব্রিগেডও চলে এসছে। ফায়ার ব্রিগেডও প্রচণ্ড চেষ্টা করেছে আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। আগুনটাকে প্রায় 2 ঘন্টা নাগাদ এই কটা নাগাদ আগুন লেগেছে? প্রায় 1টা নাগাদ রাত। কতগুলো দোকান পুড়েছে? 10টা পুড়ে গেছে। 10টা পড়ে গেছে। ক্ষয়ক্ষতি কিরকম? ক্ষয়ক্ষতি দাদা প্রচুর দাদা, সবার কম বেশি প্রত্যেকেরই দোকানের মালপত্র ছিল। সে ক্ষয়ক্ষতিটা কারণ পূরণ করা যাবে না দাদা, যে ক্ষয়ক্ষতিটা হয়েছে। 2টো দমকলের ইঞ্জিন এসছে? হ্যাঁ, 2টো দমকলের ইঞ্জিন এসছে। আগুন কি নিয়ন্ত্রণে? আগুন এখন বর্তমানে অনেক নিয়ন্ত্রণে। কি নাম আপনার? আমার নাম সোনাই মোল্লা, ক্যানিং ব্রিজ রোড ব্যবসায়ী ইউনিয়নের সম্পাদক।